ডিপ্রেশন থেকে মুক্তির কোরআনী সমাধান। সুপ্রিয় দর্শক, ডিপ্রেশন, হতাশা এগুলো তো জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এবং আল্লাহ যত প্রিয় বান্দা গত হয়েছেন, সবার জীবনে কম বেশি দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন এগুলো ছিল। হতাশা মানুষকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দিতে চায়, আল্লাহর কুদরত থেকে তার দৃষ্টিকে সরিয়ে দিতে চায়, আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায়। তবে ইসলাম বলে একমাত্র আল্লাহই আমাদের সকল দুশ্চিন্তা, হতাশা ও কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারেন। তিনিই হচ্ছেন সব নিরাময়ের উৎস। এই পৃথিবীতে যা কিছু ঘটে সবটাই আল্লাহর ইশারায় ঘটে। তাই নবী রাসূলদের জীবনে দেখা যায় তারা তাদের সেই কঠিন সময়গুলোতে তাকদীরের উপর বিশ্বাস রাখা, ধৈর্য ধরা, সালাত আদায় করা, দোয়া ও জিকির করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটা নিরাপদে রেখেছেন, এতটা ভালো রেখেছেন, এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ, কোনো ডিপ্রেশন, কোনো হতাশা তাদেরকে ভেঙে ফেলতে পারেনি। বরং ডিপ্রেশন নিয়েও তারা হেসেছেন, স্নিগ্ধ হাসি এবং স্থির থেকেছেন মানসিকভাবে। আসলে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় জানতে হলে তাদের লাইফস্টাইলটাও বুঝতে হবে। নবী রাসূলদের জীবনটাই ছিল রব নির্ভর জীবন। অতএব বলা যায় রবের শরণাপন্ন হওয়া হলো ডিপ্রেশন কাটিয়ে ওঠার অন্যতম উপায়। আল্লাহ শরণাপন্ন হওয়ার মধ্যে দিয়ে বিষণ্ণতা কাটিয়ে ওঠা সম্ভব। এই সময়টায় তাই জীবনে চলার পথে আমরা যখন হতাশার মুখোমুখি হব, তখন যে বিষয়গুলো মেনে চলব সেগুলো হলো ইনশাল্লাহ আমরা হতাশাকে জয় করতে পারবো। তাকদীরের উপর দৃঢ় বিশ্বাস রাখা। প্রিয় দর্শক, জীবনে ভালো বা মন্দ যাই হোক না কেন সেটা তাকদীরের উপর ছেড়ে দিন। সমস্যার সমাধান একমাত্র রবই করতে পারেন। অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখুন, দেখবেন দুশ্চিন্তা কখনোই আপনাকে কাবু করতে পারবে না। হতাশা আদৌ আপনার মনোবল দুর্বল করতে পারবে না। এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কার্যকর একটি পদ্ধতি। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে তিনি ব্যতীত তো দূর করার মতো কেউ নেই। পক্ষান্তরে যদি তিনি কোনো কল্যাণ দান করেন তবে তার মেহেরবানি রহিত করার মতো কেউ নেই। তিনি নিজ বান্দাদের মধ্যে যার প্রতি অনুগ্রহ করতে চান তাকেই তা দান করেন। বস্তুত তিনি ক্ষমাশীল, দয়ালু।